মা দুর্গার কপালের নিচে নাকের কাছে একটি চিহ্ন থাকে। কি সেই চিহ্ন, কি বা তার অর্থ? সংগৃহীত তথ্যটি জানলাম, আসুন আপনারাও জানুন। মা দুর্গার কপাল ও নাকের মাঝামাঝি থাকা চিহ্নটি একটি ঊর্ধ্বনাভ অর্থাৎ মাকড়সার চিহ্ন। ডাকের সাজের প্রতিমায় এই চিহ্ন সবচেয়ে বেশি চোখে পড়ে। আসলে এই মাকড়সা মহামায়ার একটি প্রতীক। হ্যাঁ, এটাই সত্য। আপনারা হয়তো দেখে থাকবেন যে দুর্গাপূজার সময় বাড়িতে মাকড়সা হলে অনেক সময় ঠাকুমা দিদিমারা মাকড়সা মারতে মানা করেন। কারণ বলা হয় মাকড়সা রূপে দেবীর আগমন হয়েছে গৃহে। প্রশ্ন হলো, কেন মাকড়সা রূপকে দেবী রূপ বলে ধরা হয়? এর পেছনে আছে এক বিশাল তত্ত্ব। মায়ের রূপের মধ্যে এই মাকড়সা চিহ্নের মধ্যে দিয়ে মায়াকে চিত্রিত করা হয়েছে। দেবী যে মহামায়া তা বোঝানো হয়েছে। মাকড়সা গভীর প্রতীকবহ একটি চিহ্ন, যা মায়াকেই চিহ্নিত করে। মাকড়সা যেমন ভাবে নিজে জাল বিস্তার করে কিন্তু নিজে সেই জালে আবদ্ধ হয় না, ঠিক সেই রকম ভাবেই মহামায়া মায়া সৃষ্টি করে চলেছেন। কিন্তু মায়া সর্বদাই মহামায়ার অধীন। মহামায়া কখনোই মায়ার মধ্যে আবদ্ধ নন। মহামায়া হলেন স্বয়ং ব্রহ্ম, যিনি মায়া বিস্তার করেছেন। তিনি মায়ার মধ্যেই থাকেন, কিন্তু মায়ার ঊর্ধ্বে তিনি। অর্থাৎ মায়া কোনো প্রভাব ফেলতে পারে না মহামায়ার উপরে।